সেজন্য আমি শুরুতেই চেয়ে নিয়েছি, আমাকে একটু সময় দেন। শুরুতেই কর্তৃপক্ষ চেয়েছেন মাঝখানে সময় দিতে যখন লোকজন বেশি থাকবে, কিন্তু আমার তো দুটো প্রোগ্রাম ম্যানেজ করতে হবে। ওটা 3 মাস আগে বড় মাহফিল নকলা তারাকান্দা বাজার মাহফিল, ওখান থেকে রিং আসা শুরু হয়ে গেছে। যাই হোক, তারপর সংক্ষেপে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যুব সমাজের এই মাহফিলকে কবুল করুন, সকলেই বলি আমিন। এবং আয়োজক বৃন্দ যারা রয়েছেন তাদের ভুল ত্রুটিগুলো মার্জনা করে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিন। যারা উপস্থিত হবেন এবং যে সমস্ত মা বোনেরা আছেন যারা আলোচনা শুনতেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে সহি কথাগুলো বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের খেদমতে ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। ওই একটা আয়াত আর ওই একটা হাদিস, ওই দুইটার অনুবাদ করব জাস্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বাস্তবতার চিত্র, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা কি বলেছেন সেই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। নারী হোক পুরুষ হোক, ঈমান থাকার শর্তে নেক আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কারের কথা বলেছেন, একটা দুনিয়াতে আর একটা পরকালে। নারী হোক পুরুষ হোক, এখানে কোনো ধরনের বৈষম্য নাই। আমলের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে ব্যবধান থাকলেও নেক আমল করলে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ সমান অধিকার। সুবহানাল্লাহ। এমনিতে যত বিষয় আছে নারী পুরুষের মধ্যে অবশ্যই ব্যবধান আছে। নারীদের ইবাদত, পুরুষের ইবাদত, উভয়ের মধ্যে পার্থক্য আছে। নারীদের উপর দায়িত্ব, পুরুষের উপর দায়িত্ব, দায়িত্বের ক্ষেত্রে পার্থক্য আছে। সৃষ্টিগত গঠন প্রণালীতে পার্থক্য আছে। কিন্তু আল্লাহর বিধান পালন করে পরকালে যাওয়ার পর সওয়াব পাওয়ার বেলায় নারী পুরুষ সমান অধিকার, এতে কোনো সন্দেহ নাই। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান থাকার শর্তে নারী হোক পুরুষ হোক নেক আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারী, ওই পুরুষ, যেই নারী, যেই পুরুষ ঈমান থাকা সত্ত্বে নেক আমল করলো, আমি তাকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওই নেক আমল করলো নারী পুরুষ উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের বেলায় কোনো ব্যবধান করেন নাই। নারী হোক পুরুষ হোক, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ অবশ্যই কিয়ামতের মাঠে মুসিবতের দিন নারী এবং পুরুষকে উভয়কে সমানভাবে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমান থাকতে হবে। ঈমান থাকার শর্তে নেক আমল করলে নারী পুরুষ সওয়াব পাওয়ার বেলায় আল্লাহর দরবারে সমান অধিকার। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আলোচনার ভিতরে যাবে না, অতি সংক্ষিপ্ত আমি কিছু কথা বলবো। আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার মতো মানসিকতা নিয়ে বসতে হবে। একজন নারী
চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যায়। বলেন একজন নারী কয়জন পুরুষকে জাহান্নামে নিয়ে যায়? চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যায়। আপনি নামাজ পড়েন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনি রোজা রেখে হজ করে যাকাত দিয়ে আপনি জাহান্নামী হয়ে যাবেন। একজন নারী চারজনের পুরুষকে জাহান্নামে নিয়ে যায়। তার মধ্যে আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে, স্ত্রী তার স্বামীকে জাহান্নামে নিয়ে যায়, বোন তার ভাইকে জাহান্নামে নিয়ে যায়, একটি কন্যা সন্তান তার বাবাকে জাহান্নামে নিয়ে যায়, একটি মা তার সন্তানকে জাহান্নামে নিয়ে যায়। এই জন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নিজেরা ভালো, নিজেরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দিনের কাজ করে, কিন্তু ঘরের স্ত্রী বেপরদা চলে, নিজের মেয়েটা বেপরদা চলে, নিজের বোনটা বেপরদায় চলে, নিজের মাটা বেপরদায় চলে, তাদেরকে কোনো ধরনের বারণ করে না, পর্দা ক্ষেত্রে তাদের কোনো শক্ত বিধান আরোপ করে না। যার ফলে ওই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে তার বোনের কারণে অথবা মেয়ের কারণে অথবা মায়ের কারণে অথবা স্ত্রীর কারণে মুক্তা জাহান্নামী হয়ে যায়। এই জন্য নবীজি বলেছেন, তোমরা প্রত্যেকেই হলো দায়িত্বশীল। আপনি যদি বাবা হন, সন্তান হিসাবে আপনার কাছে অনেক দায়িত্ব আছে, সন্তানের দায়িত্ব আপনার উপর আছে। আপনি যদি স্বামী হন, স্ত্রীর দায়িত্ব আপনার আছে। আপনি যদি শ্বশুর হন, তাহলে পুত্রবধূর দায়িত্ব আপনার কাছে আছে। আপনি যদি নেতা হন, এলাকার সাধারণ লোকদের দায়িত্বগুলো আপনার কাছে আছে। ওই দায়িত্বগুলো সঠিকভাবে আদায় করতে পারলে আল্লাহ তাআলার দরবারে আপনি নাজাত পাবেন। আর দায়িত্বের ক্ষেত্রে অবহেলা করেন, নামাজ, রোজা, হজ, যাকাত শুধু জান্নাতে নিয়ে যেতে পারবে না। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী হোক পুরুষ হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল করলে আল্লাহ তাআলা তাকে সওয়াবের ক্ষেত্রে কোনো ব্যবধান করবেন না। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন নারী শুধুমাত্র 4টা আমল করলে জান্নাতি। বলেন কয়টা আমল করলে জান্নাতি? 4টা আমল করলে জান্নাতি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ভ্রমণ করলেন জান্নাত জাহান্নাম ভ্রমণ করে নবীজি দুনিয়ার জমিনে এসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইত্তালাতু আলান নার ফারাআইতু আকসারা আহলিহা নিসা। আমি জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করে জাহান্নামে কি দেখতে পেলাম? অধিকাংশ জাহান্নামী যারা তারা হলো নারী সমাজ, অধিকাংশ জাহান্নামী হলো নারী সমাজ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীরা কেন বেশি জাহান্নামে যায়? কেন বেশি তারা জাহান্নামে যাবে? আল্লাহর রাসূল একটা লম্বা হাদিস বললেন। বিশ্ব নবী বললেন, হে দুনিয়ার মানুষ, পুরুষদের জান্নাতে যাওয়া বড় কঠিন, নারীদের জান্নাতে যাওয়া বড় সহজ। কিন্তু তারপরেও নারীরা জান্নাতে যাবে কম, জাহান্নামে হবে বেশি। আর পুরুষদের জান্নাতে যাওয়া কঠিন, তারপরেও জান্নাতে যাবে পুরুষ বেশি। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেন নারীরা বেশি জাহান্নামে হবে? মনে রাখতে হবে, নারীদের দায়িত্ব কম, যার দায়িত্ব কম তার হিসাব কম, যার হিসাব কম তার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা কম। যার হিসাব বেশি, যার দায়িত্ব বেশি, তার হিসাব বেশি, যার হিসাব বেশি তার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনি একজন পুরুষ হিসাবে আপনার উপর কত দায়িত্ব আছে, একজন নারীর মাঝে কিন্তু তত দায়িত্ব থাকে না। নবী বলেন, এই জন্য নারীরা এত জান্নাতে যাওয়া সহজ হওয়া সত্ত্বেও তারা জাহান্নামে হবে বিশেষ কয়েকটি কারণে। বিশ্বনবী কারণগুলো বর্ণনার আগে স্পষ্ট করে বললেন, 4টা আমল করতে পারলে জান্নাত। ও মা বোনেরা, আপনারা যারা শুনতেছেন,
খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, চারটা আমল করতে পারলে আপনারা জান্নাত পেয়ে যাবেন। আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার হলো নামাজ, এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। নারীদের জান্নাতে যাওয়া সহজ, চারটা আমল করতে পারলে। এক নাম্বার কি বলেন? এক নাম্বার কি? নামাজ। ওয়াক্ত এখানে রাখবেন না, বাড়িতে নিয়ে যাবেন। হ্যাঁ, বাড়িতে নিয়ে যাবেন। ওয়াজিন রাখলেও আমরা বাড়িতে নিয়ে যেতে হবে। মুফতি হামিদুর রহমান আসলেন, কি আলোচনা করলেন, চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, গবেষণা করতে হবে। এখানে সময়ের মূল্য আছে, ঘড়ির কাঁটা অনুযায়ী সময় চলে যাবে। আমি কি আলোচনা করতেছি এগুলো ডিসকাস করবেন, নিজে নিজে ফিকির করবেন। বানায় বানায় কিচ্ছা বলে তো আপনার সময় নষ্ট করে কোনো লাভ নাই। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কষ্ট করে শীতের সময় এখানে এসেছেন, আপনাদেরকে কিছু খোরাক যদি না দিতে পারি, আলোচনা শুনে তো কোনো লাভ নাই। নারীরা 4টা কারণে জান্নাতি হবে, 4টা আমল যদি করতে পারে, 4টা আমল করলে নারীরা জান্নাতি। এক নম্বর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। এক নম্বর আমল হলো নারী, তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এক নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। ওই নারীদের মাঝে মনে প্রশ্ন আসতে পারে, পুরুষরা তো জামাতের সহিত নামাজ আদায় করে মসজিদে গিয়া জামাতে নামাজ আদায় করলে 25 গুণ 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। একা একা নামাজ আদায় করলে তার থেকে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। একজন নারী ঘরের কোনায় নামাজ পড়লো, তার স্বামী নামাজ পড়লো মসজিদে গিয়ে, তাহলে সওয়াবের বেলায় কি সমান নাকি? আল্লাহর রাসূল বলেন, খায়রু মাসাজিদিন নিসাই কারবুতিহিন্না, নারীদের জন্য শ্রেষ্ঠতম মসজিদ হলো তাদের ঘরের কোনা। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। নারীরা ঘরে নামাজ পড়বে না মসজিদে? বলেন কোথায় করবে? ঘরে ঘরে। তার ঘরটা হলো শ্রেষ্ঠতম মসজিদ। ওই ঘরে যখন সে নামাজ আদায় করবে তখন সেই সমপরিমাণ সওয়াব পাবে জামে মসজিদে তার হাজবেন্ড নামাজ আদায় করে যেই সওয়াব পাবে, নারী তার ঘরে বসে নামাজ আদায় করলে সেই সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, বন্ধুরা আমার, মা বোনদেরকে এখন আমি আরেকটা মেসেজ দিয়ে যাব। মা বোনেরা নামাজ পড়ে, বেশিরভাগ মা বোনেরা দেখবেন নামাজটা সময় মতো পড়ে না, কাজা নামাজ আদায় করে। আবার অনেক মা বোনেরা আছে ফরজ নামাজটাও কোনো উযর ছাড়াই বসে বসে পড়ে। আছে কিনা? ফরজ নামাজের জন্য দাঁড়ানোটা ফরজ। আপনি কিন্তু সেখানে যদি কোনো উযর ছাড়া বসে বসে নামাজ পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ আদায় হবে না। ও মা বোনেরা আমার, কান খুলে কথাগুলো স্মরণ রাখুন। প্রত্যেকটা ফরজ নামাজ আপনাকে দাঁড়ায় দাঁড়ায় আদায় করতে হবে। আর মা বোনেরা নামাজ পড়বেন, সময় মতো নামাজ পড়বেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময় নামাজ আদায় করা ফরজ আইন করে দেওয়া হয়েছে। মা বোনেরা আমার, 1 নম্বর হলো আপনাদের জন্য নামাজ। নবী বলেন 2 নম্বর হলো ওয়াসামাতুশ শাহরাহা, রমজান মাসের রোজা রাখা। মা বোনেরা এমনিতে এই রোজাটা বেশি রাখে, দেখবেন যে তারা সোমবার রোজা রাখে, বৃহস্পতিবার রোজা রাখে, আইয়ামে বীজের রোজা রাখে, ইয়াউমুল জুমাতের রোজা রাখে, লাইলাতুল বারাতের রোজা রাখে, লাইলাতুল কদরের রোজা রাখে। মা বোনেরা আমার, আপনারা রোজা রাখতে খুবই অভ্যস্ত, কিন্তু মা বোনদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে তারা রোজা রাখার পর যখন ইফতারের সময় হয় তখন ইফতারটা দেরিতে করে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবী বলেছেন তাআজ্জালুল ইফতার, ইফতারের সময় হয়ে গেলে আর একটা মুহূর্ত দেরি করবে না। কারণ ইফতারের সময় হয়ে গেলে যদি দেরি করা হয় তাহলে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়। ইহুদিরা দেরি করে ইফতার করে, মুসলমানরা সময় মতো ইফতার করে। এজন্য মা বোনেরা আমার, আপনারা ইফতার করবেন যখন সাইলেন্ট বেজে যাবে, যখন সময় হয়ে যাবে সাথে সাথে ইফতার করে নেবেন, সাথে সাথে ইফতার করে নেবেন। ইফতার যখন বান্দা সাথে সাথে করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ওই রোজাদার বান্দা বান্দির জিন্দেগির পিছনের গুনাহ মাফ করে দেয়। আমার মুসলমান ভাইরা বোনেরা,
এটা হলো 2 নম্বর আমল। তবে মা বোনেরা আমার, নফল রোজা যদি রাখেন অবশ্যই আপনাদেরকে আপনাদের স্বামীর অনুমতি নিয়ে নফল রোজা রাখতে হবে। বলতে পারেন হুজুর, স্বামীর অনুমতি কেন প্রয়োজন? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমি রোজা রাখি তাহলে স্বামীর অনুমতির বা কি প্রয়োজন? ও মা বোনেরা, আপনি তো জানেন না আপনার জান্নাতটা আপনার স্বামীর মনের তুষ্টির উপর নির্ভর করছে। এজন্য নবীজি বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি চোখে পানি ছেড়ে বলে, আমার স্ত্রী একজন ভালো নেককার মানুষ ছিল, সে একজন ভালো পর্দানিশীল মানুষ ছিল, তার মেজাজটা খুব ভালো ছিল, তার আচরণটা খুব ভালো ছিল। নবীজি বলেন, স্বামী যখন এইভাবে শাহাদাত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতটা ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা আমার, স্বামীর মন খুশি রাখা আপনার উপর দায়িত্ব, কর্তব্য। স্বামীকে যদি খুশি না রাখতে পারেন, স্বামীকে যদি সন্তুষ্ট না রাখতে পারেন, তাহলে আপনার ইবাদত কিন্তু আপনাকে সরাসরি জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই জন্য মা বোনেরা, নফল রোজা রাখার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার স্বামীর অনুমতি নিয়ে নফল রোজা রাখবেন। কেন রাখবেন? রোজা রাখা নফল, স্বামীর কথা মতো চলা ওয়াজিব। বলেন এখন নফল বেশি দামি না ওয়াজিব দামি? হ্যাঁ, ওয়াজিবের শক্ত বেশি, শক্তি বেশি। এই জন্য নফল রোজা রাখতে গেলে যিনি ওয়াজিবের মালিক রাখেন তার অনুমতি লাগে। ও মুসলমান ভাইরা আমার, ও বন্ধুরা আমার, ভালো করে স্মরণ রাখুন, একজন নারী 4টা আমল করলে জান্নাতি। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ ছাড়া কোনো নারী জান্নাত পাবে না, নামাজ ছাড়া কোনো নারী জান্নাত পাবে না। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখা। 3 নাম্বার নবীজি বলেন, ওয়া আহসানাতু ফারজাহা। কয়টা কথা বলছিলাম? 4টা না? কয়টা বলেছি? 4টা। মুখস্থ করতে হবে। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা। বলেন 1 নাম্বার কি? নামাজ। আর জোরে বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার রোজা, রমজান মাসের রোজা। 3 নাম্বার নারী পর্দা পালন করবে। বলেন কি করবে? নারী পর্দা পালন করবে। এইখানে তো বড় রেজাল্ট। নারী নামাজ পড়ে, নারী রোজা রাখে, নারী পর্দা পালনের ক্ষেত্রে খুব কুতাহি করে। এই জন্য পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। পর্দা নিয়ে যদি এখন আলোচনা করি অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। শুধুমাত্র সংক্ষেপে বলা যায়, নারীদের পর্দা হলো 2 প্রকার। 1 প্রকার পর্দা হলো কণ্ঠের, আরেক প্রকার পর্দা হলো দেহের। নারীদের কণ্ঠের পর্দা আছে, নারীদের কণ্ঠের পর্দা আছে, দেহের পর্দা আছে। কণ্ঠের পর্দা আবার কেমনে? কণ্ঠের মধ্যে আবার দুটো পাবো নাকি? কণ্ঠের মধ্যে কি দুটো পাওয়া যাবে? ওইটা আবার কেমন পর্দা হবে? নারীদের কণ্ঠের পর্দা কিভাবে করবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাসুন্না কা'আহাদিন মিনান নিসা ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি ওয়া কুলনা কওলান মা'রুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী সমাজ, তুমি যখন বেগানা পুরুষের সঙ্গে কথা বলবে, তখন বেগানা পুরুষের সঙ্গে কথা বলবে মিষ্টি মিষ্টি আওয়াজে কথা বলবে না, নরম নরম আওয়াজে কথা বলবে না, মৃদু সুরে কথা বলবে না, লেলিয়ে লেলিয়ে কথা বলবে না, ইনিয়ে বিনিয়ে কথা বলবে না। যদি মিষ্টি মিষ্টি আওয়াজে কথা বলো, ওই পারে বেগানা পুরুষ যদি তোমার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তোমার কথার সাউন্ড শুনে মনের ভিতরে তার একটা ভালোবাসা জন্ম নিতে পারে, যার ফলে তোমার প্রতি সে আকৃষ্ট হয়ে যেতে পারে। এই জন্য একজন নারী যখন বেগানা পুরুষের সঙ্গে কথা বলবে, মিষ্টি আওয়াজে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কথা? আল্লাহর কথা। এটা হলো কণ্ঠের পর্দা। কণ্ঠের পর্দা হলো কি বলেন?
মনে রাখবেন এটা তো সুন্দর একটা কথা। ফালা তাখদানা বিল কওল, নারী বেগানা পুরুষের সঙ্গে প্রয়োজন হলে কথা বলতে হবে তোমাকে। বেগানা পুরুষ বুঝুন তো, এই পৃথিবীতে পুরুষ হলো দুই প্রকার। এক প্রকার পুরুষকে বলা হয় এগানা, আর এক প্রকার পুরুষকে বলা হয় বেগানা। এগানা পুরুষ হলো যাদের সাথে বিয়ে সাথে চিরকালের জন্য হারাম, এরা হলো 14 জন পুরুষ। কতজন পুরুষ? 14 জন পুরুষ। এটা কিভাবে আপনি একটা আলেমের কাছে শিখে নেবেন। একজন পুরুষ কিভাবে কয়জন নারীর সাথে তার বিয়ে হারাম হয় এটা আপনি শিখে নেবেন। এটা শিখাইলে আপনারা মনে রাখতে পারবেন না। 14 জন পুরুষ। 14 জন পুরুষ হলো যেটাকে বলা হয় মাহরাম, গায়রে মাহরাম। গায়রে মাহরাম মানে হলো এদের সঙ্গে বিয়ে শাদী জায়েজ নাই। এই পরিভাষাটা অনেকে জানে না, এই জন্য সহজ কথা উর্দুতে বলেন, এক শ্রেণী হলো এগানা, আর এক শ্রেণী কি বলেন? বেগানা। মনে রাখো তো, 14 জন পুরুষ হলো এগানা। এই 14 জন পুরুষ ছাড়া পৃথিবীতে যত পুরুষ আছে সমস্ত পুরুষ হলো নারীর জন্য বেগানা। মনে রাখবেন তো, 14 জন পুরুষ হলো নারীর জন্য এগানা। এই 14 জন ব্যতীত যত পুরুষ আছে সব হলো বেগানা। এই বেগানা নারীর সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে একজন বেগানা নারী যখন কথা বলবে তখন কথা বলার ধরনটা কেমন হবে? কথা বলার ধরনটা কেমন হবে? আল্লাহ বলেন, ফালা তাখদানা বিল কওল, অতি মিষ্টি আওয়াজে কথা বলবে না। মিষ্টি আওয়াজে যদি কথা না বলেন তাহলে কিভাবে বলবেন? কর্কশ আওয়াজে কথা বলতে হবে। শুধু কর্কশ আওয়াজে যদি কথা বলা হয়, আরেকজন মুমিনের সঙ্গে কর্কশ আওয়াজে কথা বললে তার মনে কষ্ট লাগবে। এই জন্য তার সঙ্গে অতি কর্কশ আওয়াজে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা মাঝখানে একটা ন্যায়সঙ্গত পথ বাতলায় দিলেন, ওয়া কুলনা কাওলাম মা'রুফা। এমন সুরে কথা বলতে হবে যে সুরের মাঝে না থাকবে বেশি কর্কশ, যে সুরের মাঝে না থাকবে মিষ্টি। আজ থেকে আপনি আপনার ঘরওয়ালিকে বলে দিবেন, আপনার স্ত্রীকে বলে দিবেন, আপনার মেয়েকে বলে দিবেন, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে হলে সংক্ষিপ্ত কথা বলতে হবে। বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে মিষ্টি আওয়াজে কথা বলা যাবে না। তাহলে কিভাবে বলবেন? যেমন যদি আপনার প্রয়োজন হয়, আপনার ওয়াইফের কাছে অথবা আপনার বোনের কাছে কেউ ফোন দিয়েছে, আপনি ফোন দিয়েছেন, তাদেরকে শিখিয়ে দেবেন কিভাবে। হ্যালো, তখন কি বলবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে কাকে ফোন দিচ্ছেন? শর্টকাট কথা, উনি তো বাসায় নাই, তাহলে কোনো ভেজাল নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার বিধানগুলো আমরা পালন করলে কোনো ভেজাল থাকবে না। এটা হলো কণ্ঠের পর্দা। 2 নাম্বার হলো নারীর দেহের পর্দা। 2 নাম্বার হলো নারীর দেহের পর্দা। নারীর দেহের পর্দার ক্ষেত্রে 2টা সেক্টর রয়েছে। একটা হলো বাড়ির পর্দা, একটা হলো বাড়ি থেকে বের হওয়ার পর্দা। অনেক মা বোন আছে বাড়িতে পর্দা করে না, কিন্তু বাড়ি থেকে বের হলে আবার ঠিক ওই পর্দা করে। আছে কি না? আছে না? কালীতলা বাজারে যাবো, দেখবেন হাত মোজা, পা মোজা, চোখ মোজা, কালা মোজা সব মারতেছে, আবার বাড়িতে একটা পর্দা হয়। এই জন্য মা বোনেরা আমার, নারীদের জন্য 2টা পর্দা, দেহের পর্দা। দেহের পর্দার ক্ষেত্রে 2টা বিষয়, একটা হলো বাড়িতে আর একটা হলো বাড়ির বাহিরে। সংক্ষিপ্তভাবে বলে যায়, প্রত্যেকটা জিনিসের একটা পর্দা আছে, বাড়িরও একটা পর্দা আছে। আছে কি নাই? অনেক শিক্ষিত মানুষ আছে যারা বুঝেই না যে বাড়ির একটা পর্দা থাকে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমান মুমিন মুসলমান, তোমরা যখন কোনো বাড়িতে যাবে আর ওই বাড়িতে যদি কোনো বেগানা নারী থাকে, যুবতী নারী থাকে, তাহলে ওই বাড়িতে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু বর্তমান সময়ে দেখবেন অনুমতির কোনো প্রয়োজন নাই, বরং একেবারে বিছানা পর্যন্ত বসে গল্প করতে পারবে। আর এটাকেই বলা হয় ফ্রি মাইন্ড। একেবারে ফ্রি মাইন্ডে গল্প করতে পারবে, বাড়িতে কোনো পর্দার প্রয়োজন পড়ে না। এই জন্য সমাজে ফিতনা আর ফাসাদ ভরপুরভাবে ছড়িয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, বাড়িরও একটা পর্দা করার চেষ্টা করব।
পারবেন তো ইনশাআল্লাহ? বাড়িরও একটা পর্দা করার চেষ্টা করব। নারীদের বাড়িতে একটা পর্দা রয়েছে, বাড়িতে কখন পর্দা থাকবে? নারী বাড়ির ভিতরে বোরকা পরে থাকবে না, হাত মোজা পা মোজা পরে থাকবে না, সেখানে তার কাজ কাম আছে, সেখানে বাচ্চাদেরকে দেখাশোনা করতে হয়, সেখানে তার রান্না বান্নার কাজ আছে, সেইখানে কাজ করবে, কিন্তু কোনো বেগানা পুরুষ অনুমতি ছাড়া বাড়িতে ঢুকতে পারবে না। এটা একেবারে সিস্টেম করে দেওয়া হবে। এটা হলো বাড়ির পর্দা। যদি প্রয়োজন পড়ে বাড়ির ভিতরে ঢুকতে, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। কোন পুরুষের যদি প্রয়োজন পড়ে বাড়ির ভিতরে ঢুকতে, তাহলে ওই বেগানা পুরুষ ওই বেগানা নারীর সঙ্গে কথা বলতে হলে মাঝখানে ঘরের পার্টিশন লাগবে। পার্টিশনের এপাশ ওপাশ দুইজন দাঁড়ায় কথা বলবে, তবু কাছাকাছি হওয়া যাবে না। এটা হলো বাড়ির পর্দা। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নারী যখন বাড়ি থেকে বের হবে, বের হলে তার 3 পর্দা। বলেন কয় পর্দা? 3 পর্দা। নারী যখন বাড়ি থেকে বের হবে তখন তার কয়টা পর্দা পালন করতে হবে? 3টা পালন করতে হবে, 3টা পর্দা পালন করতে হবে। 3টা পালন যদি বিশ্লেষণ করতে যাই অনেক সময় হয়ে যাবে। আমি আসলে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাকে যখন কর্তৃপক্ষ দাওয়াত দেয় তখন আমি বলছি যে আমার তো একটা প্রোগ্রাম আছে এই তারিখে, আমি তো যেতে পারবো না। তারপরও যুব সমাজরা বলছেন আপনি আমাদের এলাকার মানুষ, আপনারা না থাকলে তো এটা হচ্ছে না, আপনাকে থাকতেই হবে, শুরুতে আন শেষে আন, একটু উপস্থিত আপনি যে ছিলেন, আমরা যে আপনাকে দাওয়াত দিয়েছি, এই উপস্থিতিতে থাকলে অনেক মানুষ খুশি হবে, সন্তুষ্ট হবে। এই জন্য আপনাকে আসতে হবে। সংক্ষেপে শুধু বলে দিচ্ছি, নারী যখন বাড়ির বাহিরে যাবে তখন তার 3টা পর্দা পালন করতে হবে। 1 নম্বর হলো ঢিলেঢালা বুরকা পরিধান করতে হবে। 1 নম্বর কি বলেন? ঢিলেঢালা বুরকা পরিধান করতে হবে। 2 নম্বর তার চোখের হেফাজত করতে হবে, চোখের দৃষ্টি নত রাখতে হবে। 3 নম্বর সে যেন যখন সে হাঁটবে, এই হাঁটার ক্ষেত্রে নরম নরম কদমে হাঁটতে হবে, কোমর ঘোরানো যাবে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেশি নাড়াচাড়া করা যাবে না, যেন পর পুরুষ অথবা বেগানা পুরুষরা দেখে তার প্রতি লোলুপ দৃষ্টি দেয়, এমন অঙ্গ ভঙ্গি করা যাবে না। এই 3টা বিষয় যদি কোনো নারী যদি 3টা বিষয় খেয়াল করে যদি নারী যখন বাড়ি থেকে বের হবে, তখন তার ইসলামের সরাসরি মোতাবেক সে পর্দা পালন করলো। আর এইভাবে নারী যখন পর্দা পালন করবে, তখন ওই নারীর পেট থেকে হক্কানি আলেম, ওই নারীর পেট থেকে শ্রেষ্ঠ সন্তান জন্ম নেবে। কথা বলা ঠিক কিনা? আজকের আমাদের সমাজ বদলে দেওয়ার ধান্দাই আমরা সমাজ পরিবর্তনের স্লোগান দেই। মনে রাখতে হবে, এই সমাজ, এই রাষ্ট্র, এই গোটা বিশ্ব যদি পরিবর্তন করতে চান, তার জন্য পরিবর্তন আমাদের পরিবার, আর পরিবারের মধ্যে আমাদের পরিবার হলো একজন নেককার সতী সাধবী স্ত্রী। কথা বলে ঠিক কিনা? অন্যথায় দাজ্জাল মার্কা স্ত্রী ঘরে থাকবে, আর আপনি আশা করবেন নেককার সন্তান। আম গাছ লাগিয়ে যেমন জাম খাওয়ার আশা করা যায় না, ঠিক তদ্রূপ ভাবে বেপরদা অশ্লীল নারী ঘরে থাকবে, আর আপনি যতই আশা করেন না কেন নেককার সন্তান, এটা কশিন কালেও সম্ভব না। কথা বলা ঠিক কিনা? আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিলে বুঝবেন। চরাঞ্চলে গেলে যাবেন, তো বিভিন্ন এলাকায় যাবেন, যাওয়ার পরে দেখতে পাবেন যে লাউ গাছ লাগাইছে, কদু গাছ লাগাইছে। লাউ গাছ কদু গাছ যখন লাগাই, তখন দেখবেন যে লাউ যখন আসতেছে রাস্তার ধারে, তখন দেখবেন একটা বাঙ্গা হাড়ি চুন লাগাইয়া লটকায় রাখে। দেখছেন আপনারা? সবাই দেখছেন? বাঙ্গা হাড়ি চুন লাগাইয়া চোখ দিছে, 1টা 2টা 3টা 4টা 5টা, আর কোথাও তো মানুষ বানায় টানা গেছে। বলেন কেন বাঙ্গা হাড়ি সেখানে লটকানো হলো? উত্তর হবে একটাই, বহু মানুষ এদিক সেদিক যায়, সকলের নজর ঠিক নয়। কেউ যদি বলে বাহ চমৎকার, এত বড় বড় লাউ ধরছে রে, তাহলে এই কথাই আমার লাউ গাছ মরে যাবে। কি বললাম নাকি? আপনি যদি লাউ গাছকে বদনজর থেকে বাঁচানোর জন্য বাঙ্গা হাড়িতে চুন লাগাইয়া লটকাইতে পারেন, আপনি যদি বিশ্বাস করেন যে হ্যাঁ বদনজর পৃথিবীতে আছে, বদনজর পড়লে লাউ গাছ জ্বলে যায়, কদু গাছ জ্বলে যায়, ভালো ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যায়, লাউ গাছ পর্যন্ত থাকে না, ধ্বংস হয়ে যায়। ছোট্ট শিশু সন্তানের প্রতি যদি বদনজর দেওয়া হয়, ওই ছোট্ট শিশু সন্তানটাও শুকিয়ে যায়। আপনার যদি এটা বিশ্বাস থাকে, তাহলে আপনার ঘর, আপনার যে স্ত্রী বেপরদায় চলছে, রাস্তার বোকাকে ছেড়ে লোলুপ দৃষ্টি দিলে কখনো সেই পেটের নেককার সন্তান আশা করা যায় না। তাহলে একটা উপায় আছে, হয় পর্দা করা, না হয় কি করবেন আপনারা বলেন? হয় পর্দা, না হয় বাঙ্গা হাড়ি। কথা বলেন ঠিক কিনা? রাস্তা দুইটা, না হলে এটা কিন্তু একটা
ক্ষতিকারক দিক আপনাকে ভোগ করতে হবে, ক্ষতিকারক দিক আপনাকে ভোগ করতেই হবে। কিন্তু ঘটনা মনে আসে বলতেছে, এখন বলা যাবে না। এই পৃথিবীর বুকে 4 জন শ্রেষ্ঠ নারী ছিল। বলেন কয়জন নারী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নিসাইল আলামিন আরবাআন, এই দুনিয়ার মাঝে 4 জন নারী হলো শ্রেষ্ঠ। তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে, কোন নারী এই 4 জনের সমান হবে না। সুবহানাল্লাহ বলবেন না? 4 জনের সমান হবে না। তার মধ্যে 1 নাম্বার নবীজি বলেন, 1 নাম্বার হলো মারইয়াম বিনত ইমরান। 1 নাম্বার হলো ইমরানের কন্যা মারইয়াম। যেই মারইয়ামের নামে পবিত্র কুরআনুল কারীমে একটা সূরা নাযিল হয়েছে। যেই মারইয়ামের খালু ছিল জাকারিয়া, যেই মারইয়াম বাইতুল মুকাদ্দাসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, যেই মারইয়ামের পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া জন্ম দিয়েছিলেন, ওই মারইয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর জমিনে যত নারী আসুক না কেন, যত ইবাদত করুক না কেন, 4 জনের সম্মান অতিক্রম করতে পারবে না। তোর মধ্যে 1 নাম্বার মারইয়াম বিনত ইমরান, ইমরানের মেয়ে মারইয়াম। 2 নাম্বার নবীজি বলেন, 2 নাম্বার 2টা রওয়ায়াত আছে, তোর মধ্যে যে রওয়ায়াতটা সবচেয়ে গ্রহণযোগ্য সেটা বললাম। নবীজি বলেছেন খাদিজাতু বিনত খুয়াইলিদ। দ্বিতীয় 4টা নারী এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ যে 2 নাম্বার, দ্বিতীয় নাম্বার যিনি, তিনি হলেন আল্লাহ রাসূল বলেন আমার প্রথম স্ত্রী খাদিজা। খাদিজা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নারী। খাদিজার চাইতে শ্রেষ্ঠ নারী আর হতে পারে না। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো ইসলাম দুনিয়াতে আসার পর সর্বপ্রথম কালিমা কে পড়ছে? বলেন কে পড়ছে? খাদিজা সর্বপ্রথম কালিমা পড়েছে। কার সম্পদ ইসলামের পথে সবচেয়ে বেশি খরচ হয়েছে? উনি হলেন খাদিজা। যেই খাদিজার গর্ভ থেকে জন্ম নিয়েছে ফাতেমা, যেই খাদিজার গর্ভ থেকে জন্ম নিয়েছে হযরত যায়েনব, যেই খাদিজার গর্ভ থেকে জন্ম নিয়েছে রুকাইয়া, যেই খাদিজার গর্ভ থেকে জন্ম নিয়েছে উম্মে কুলসুম। উম্মে কুলসুম থেকে রাসূলের বংশ আসে নাই। জয়নব থেকে রাসূলের বংশ আসে নাই। রুকাইয়া থেকে রাসূলের বংশ আসে নাই। কেবলমাত্র নবীর কন্যা সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান হলো ফাতেমা। ফাতিমার গর্ভ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা আজ পর্যন্ত পৃথিবীতে চলমান রয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, নবীজি বললেন 4 জন নারী হলো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নারী। 1 নাম্বার হলো মারইয়াম, 2 নাম্বার হলো খাদিজা, 3 নাম্বার আর কেউ নয়, উনি হলেন খাদিজারই কন্যা, নাম হলো ফাতেমা। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। মানে মা হলো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ, আবার মেয়েও হলো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ। খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। এই পৃথিবীর জমিনে যত নারী আল্লাহ ওয়ালা কাজ করতেছেন নারীরা, আপনারা জান্নাতে যাওয়ার পর সকল নারীদের রমণীদের শ্রেষ্ঠ যিনি হবেন, তিনি হবেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলেন আমার প্রথম স্ত্রী খাদিজা তামাম পৃথিবীর জমিনে সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ। আমার কন্যা ফাতেমা তামাম পৃথিবীর নারীদের মধ্যে শ্রেষ্ঠ। ও মুসলমান ভাইরা আমার, 4 নম্বরের আগে আলোচনাটা আল্লাহ রাসূল বলেছেন তিনি হলেন আসিয়া বিনতু মুযাহিম ইমরাতু ফিরাউন। ফেরাউনের স্ত্রী মুযাহিমের কন্যা নাম হলো আসিয়া। যে আসিয়ার ঘটনা আপনারা সবাই জানেন। যে আসিয়াকে ফেরাউন ঈমান আনার কারণে হাত পা বেঁধে যখন প্রহার করতেছিল, মারপিট করতেছিল,
তখন আসিয়া আল্লাহর দরবারে কি কান্না করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে ইরশাদ করেছেন। আল্লাহর দরবারে তিনি কান্না করে কি বলেছিলেন? তিনি বলেছিলেন রব্বে কারীমের কাছে দোয়া করেছিলেন, রব্বিবনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাত ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া নাজ্জিনি মিন আমালিশ শাইতান ওয়া নাজ্জিনি মিনাজ জালিমিন। আসিয়া আল্লাহর দরবারে কান্না করে বলেছিল, প্রভু হে, আমি তোমার কাছে কিছুই চাই না, আমি শুধু চাই তোমার আরশের পাশে তুমি যেখানে সমাসীন রয়েছো, রব্বে কারীম তোমার আরশের পাশে আমার জন্য একটা ছোট্ট জান্নাত বানায় দাও। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। এই চারজন নারী হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম নারী। এই শ্রেষ্ঠতম চার নারীর সঙ্গে জান্নাতি হবেন তারা যেই চার গুণে গুণী হবেন যারা। চারটা গুণের কথা বলেছিলাম, কি মনে আছে? এক নাম্বার বলেছি কি বলেন? নামাজ। এক নাম্বার কি? নামাজ। দুই নাম্বার রোজা। তিন নাম্বার পর্দা। চার নাম্বার কি? চার নাম্বার হলো স্বামীর খেদমত। ওয়া তাআত মালাহুম। চার নাম্বার হলো স্বামীর খেদমত। স্বামীর খেদমত যদি আপনি করতে পারেন, নবীজি বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। বিশ্ব নবী বলেন নারীকে, একজন স্ত্রীকে স্বামী যা যা আদেশ করবে তা পালন করতেই হবে। কেবলমাত্র স্বামী যদি কোনো হারাম কাজের আদেশ করে তাহলে সেটা পালন করবে না, অন্যথায় স্বামী যা আদেশ করবে স্ত্রী তা পালন করবে, কারণ ওই পালন করাটাই তার ইবাদত। ও আপনারা যদি জান্নাত পেতে চান, বিবি আসিয়ার সঙ্গে যদি জান্নাতি হতে চান, মরিয়মের সঙ্গে যদি জান্নাতি হতে চান, আসিয়ার সঙ্গে যদি জান্নাতি হতে চান, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার সঙ্গে যদি জান্নাতি হতে চান, খাদিজাতুল কুবরার সঙ্গে যদি জান্নাতি হতে চান, চারটি আমল আপনাদেরকে করতে হবে। এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার হলো রমজান মাসের রোজা, তিন নাম্বার হলো পর্দা পালন, চার নাম্বার হলো স্বামীর খেদমত। এই চারটি আমল করে কোন নারী যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে বিনা হিসাবে জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ। ওরা কোনো হিসাব নাই, ওর কোনো হিসাব নাই। হিসাব যত সত্য পুরুষের, মনে রাখবেন, হিসাব যত কার পুরুষের। আপনার হিসাব আছে, আপনার ছেলে খারাপ, আপনার হিসাব আছে, আপনার বউ খারাপ, আপনার হিসাব আছে, আপনার সন্তান খারাপ, আপনার জামাই খারাপ। এই জন্য দায়িত্ব, পুরুষের দায়িত্বের কোনো শেষ নেই। পুরুষের দায়িত্বের কোনো শেষ নেই। পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, মসজিদের দায়িত্ব, এলাকার দায়িত্ব, নিজের দায়িত্ব, সন্তানের দায়িত্ব, নাতিপুতির দায়িত্ব, কিন্তু নিজের দায়িত্বের বেলায় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার দায়িত্ব কেউ নেবে না। আপনার দায়িত্ব আপনাকে বহন করতে হবে, পাশাপাশি আপনার পরিবারের যারা আছে সকলের দায়িত্ব আপনার কাঁধে এসে পড়ছে। এই জন্য সাবধান, সুন্দরভাবে আমরা নিজেরা নিজেদের জীবন যাপন করি। আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। এই যে চারটা কথা বললাম, আল্লাহ বলেন এই চারটা বিষয়ের উপর যদি কেউ আমল করে, নবীজি বলেন চারটা বিষয়ের উপর যদি কেউ আমল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের শ্রেষ্ঠ চারজন নারীর সঙ্গে তার জান্নাত হবে। এই জন্য আসুন আমরা এই চার গুণে গুণান্বিত করার জন্য নারীদেরকে উৎসাহিত করি। আমরা যখন এইরকম সুন্দর, এইরকম গুণে গুণী নারী যখন আমরা সমাজে উপহার দিতে পারবো, তখনই এই সকল নারীদের পেট থেকে সুসন্তান, নেককার সন্তান, ওয়ালাদে সালেহ বের হবে। আর সেই সকল নেককার সন্তান সমাজ, দেশ, রাষ্ট্র পরিবর্তন করে দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আজকের যুব সমাজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। বিগত বছরের নেই, এবছর তার সুন্দর একটি কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুব সমাজকে কবুল করে নেন এবং এই এলাকার যে সমস্ত মাইয়িত, যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আজকের মাহফিলে উপলক্ষ করে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, রব্বে কারীম এই মাহফিলের উসিলায় এই এলাকার মুরব্বি যারা কবরবাসী হয়ে গিয়েছে তাদের কবরটা নাজাতের জরিয়া বানায় দেখ, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।